এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন বাসায় থেকে বের হচ্ছি, আবার গাজীপুর গিয়ে দেখা হবে নাকি। কেমন গো মেহান আবার কয়টায়? এটাই যে গাজীপুর পৌঁছে গেছি আমরা। তারপরে ওই যে আপনাদের দাদা আবার ভাস্তির সাথে কথাবার্তা বলে তারপরে যাচ্ছে। পরের দিন সকালেই সকাল 7:30টায় রওনা দিচ্ছে। এই যে আমি আবার ওই দিনই মানে পরের দিন শুটকি মাছ রান্না করব, তার আগেই খেতে ইচ্ছে করছিল, তাই বড়দি বললো যে তাহলে আজকে রান্না কর। তাই এটা হলো লইট্টা শুটকি, এগুলো এখন প্রসেস করে নিতে হবে। বড়দি আবার বলতেছে আচ্ছা সবগুলো একসাথে কেটে তারপরে একটা বাটিতে ভরে রাখবো। যেগুলো ভালো করে যে কাটা টাটা সব কিছুই কেটে তারপরে রাখতে হবে। আর এগুলো কিন্তু আমি আজকে নতুন রান্না করছি, না পারা একটা রান্না। এই সবগুলো কাটা হয়েই গিয়েছে, ওই দেখেন কত ময়লা বের হয়েছে। এখন এইগুলো এইখান থেকে 3 ভাগের 1 ভাগ রান্না করব, আরগুলা রেখে দিব। ওই প্রথমে আমি সিদ্ধ করে নিব, সিদ্ধ করে তারপরে হলো একটু ভেজে নিতে হবে। এই সিদ্ধ করা হয়েই গিয়েছে মাছগুলো। আর এখন আমি ভালো করে ধুয়ে কাটা বেছে নিব। এগুলো রান্না করতেও অনেক ঝামেলা আছে। আর আমাদের এতে বাড়ি থেকে আসার সময় যে আমাদের সাথে এরকম অবস্থা হবে গাড়িতে, তা আগে জানতামই না। ওই যে মাছ আমার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ওই যে পেঁয়াজ, টমেটো, বেগুন, রসুন, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি, সব কিছুই মানে রেডি করে নিয়েছি। এখন এই যে মাছগুলো একটু ভেজে নিব। গাড়িতে আমরা মানে প্রথমে ঝিটকা বাসায় থেকে রওনা দিয়েছি হলো 9:30টায়। পৌঁছতে আমাদের গাজীপুর আসতে বেজে গেছে 2টা। যেখানে নাকি 12টায় এসে পৌঁছানোর কথা, সেখানে আমরা 2টায় এসে পৌঁছাইছি। এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে এখানে কিন্তু কালো জিরে আর হলো জিরে 2 পদ মিশিয়ে আমি সোমবার দিয়ে নিয়েছি, আর গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন এই যে পেঁয়াজ, রসুন এগুলো আগে আমি ভেজে নিচ্ছি। এগুলোর মধ্যে লবণ, হলুদ, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলো আমি বাদামি বর্ণের করে নিব ভেজে। তো ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে ভেজে নিব। এই মাঝখানে আবার একটু চা খেয়ে নিব। আমি আর মার জন্য রং চা বানিয়েছি। এই কাপে কিন্তু কালারটা বেশি সুন্দর দেখা যাচ্ছে না। আর এই যে এখানে বড়দি ওর 2 মেয়ে চা খাবে, 3 জনে চা দুধ চা খাবে, ওদের জন্য আবার 3 কাপ দুধ চা বানিয়ে নিলাম। এখন তরকারিও হচ্ছে, যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু রান্না করতেছি নতুন, এর আগে আমি এই শুটকি মাছ রান্না করিনি। রান্না করতে দেখছি বড়দিকে, কিন্তু রান্না করিনি। আর আজকে আমি প্রথমেই সব কিছু একাই রান্না করলাম। এই যে থেতো করা রসুন রেখে দিয়েছিলাম, এইটুকু আবার দিয়ে দিলাম। বড়দি আমার আবার বলে দিয়েছে যে এইভাবে রান্না কর। তো ওগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। মাছ দেওয়াটা দেখাইতে পারি নাই, আর সব সময় ভিডিও করার কথা মনেও থাকে না তাড়াতাড়ি রান্না করার জন্য। এই তো যে আমার তরকারিতে এখন আমি এই যে ধনে পাতা দিয়ে দিলাম। এগুলো দেওয়াতে সেন্টটা কিন্তু খুবই ভালো আসতেছে। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে তারপরে আবার জিরে গুঁড়ো দিয়ে দিব। আর একটু জাল দিয়ে নিতে হবে, তারপরে এই তরকারিটা হয়ে যাবে। আর আমার এই শুটকি মাছটা রান্না কেমন হয়েছে, কার কার ভালো লাগলো, আর কে কে পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার তরকারি হয়ে গিয়েছে। আর এই যে গাড়ির কথা যে বললাম, প্রথমে যে গাড়িতে আসছি মানিকগঞ্জ পর্যন্ত তো সিএনজিতে আসছি রিজার্ভ নিয়ে, তারপরে নবীনগর আসার জন্য বাসে চড়ছি। ওই প্রথম ওই গাড়িটা নষ্ট হয়ে গেল কত দূর আসার পরে। তারপর আবার একটা গাড়িতে উঠলাম, উঠে একটু বসলাম, একটু দূরে আসলাম, তারপরে আবার ও গাড়ির চাকা পাংচার হয়ে গেল, আবার ও গাড়ির থেকেও নামতে হলো। এরকম করতে করতে আবার আরেক গাড়িতে আসতে হলো এই নবীনগরই আমাদের 3টা বাসে আসতে হয়েছে। তারপরে তো নবীনগর থেকে আবার চৌরাস্তা আসতে হবে, ওখান থেকে আবার ভালোভাবেই আসছি।
কিন্তু এরকম অবস্থা যে আমাদের সাথে হবে এতদিন ধরে আসতেছি কিছুদিন পর পরই, এরকম অবস্থা কোনো দিনই হয়নি। যাই হোক, আপনাদের দাদা শুধু বলতে লাগছিল যে আমাদের মনে হয় বড় একটা ফাড়া ছিল, ওই ফাড়াটা কেটে গেল আর কি। এভাবে আসতে দেরি হয়েছে তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু ফাড়াটা যে কেটে গিয়েছে এটাই মানে ভগবানের কাছে অনেক হাজার হাজার প্রণাম। যাই হোক, এখন আমি এই যে গল্প করতে করতে আমার এই যে মাছ ভাজাও হয়ে গিয়েছে, বাটা মাছ দিয়ে যে লাউ দিয়ে। আর আমার এই ভিডিওটি হলো জিটকার বাসার। আর আগে যে রান্নাটা করলাম ওটা তো গাজীপুরে এসে রান্না করতেছি, কাজে আমার 2 বাসারই রান্না আমার এইভাবেই দেখাইতে হয়, কারণ কিছুদিন আমি গাজীপুর থাকি আর কিছুদিন জিটকার বাসায় থাকি। এই জন্য 2 জায়গার রান্নাই আমার দেখাইতে হয়, কারণ ওইখান থেকে ভিডিও করে নিয়ে এসে এইখানে দেখাই, আবার এইখান থেকে নিয়ে যাই ওইখানে দেখাই, এইরকম আর কি। এই তো লাউ কিন্তু আমার একদমই গলে গিয়েছে, একদম তরতাজা লাউ ছিল, কচি লাউ। এই মাছগুলো দিয়ে দিয়েছি, এই তরকারিটা খুবই টেস্ট হয়েছিল। তরকারি হয়ে গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর এইখানে আবার আমি আর আপনাদের দাদা আইসক্রিম খেতে লাগছিলাম, 2 জনে আইসক্রিম খেতে লাগছিলাম। আমি বেশি এই ঠান্ডা জিনিস খাই না, কিন্তু এই যে বড় একটা বাটি বড় আবার দিয়ে দিয়েছিল, এটাও আমার জিটকার বাসার ভিডিও, তাই 2 জনে খেতে লাগছিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর আমি যার যার ভিডিওতে কমেন্ট করে দেখি তার কিন্তু লাইকও করে দিই, আর সাবস্ক্রাইবারও করে দিই, আর ফলোয়ার্সটাও করে দিই। রান্না বান্না শেষ করে কিন্তু আমি চুলা ক্লিন করি নাই। এই তো যেগুলো খেয়ে একটু ঘাম টাম শুকাইয়ে তারপরে আবার আসছি চুলাটা ক্লিন করে। এই চুলাটা আমার গাজীপুরের। ওই দেখেন এই দিয়ে চুলা পরিষ্কার করলে কিন্তু খুবই সুন্দর হয়, একদমই চকচকে চকচকে। বাড়ির যেটাতে করি ওটাতে করলেও পরিষ্কার হয়, আর এটা দিয়ে করলেও একদমই পরিষ্কার হয়। ওই দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, আর চুলাটাও অনেক সুন্দর। বড়দের এই চুলাটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার সব কিছু করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আমার ভিডিওটি এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। টাটা।